নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। রেস্টুরেন্ট থেকে আমরা নানা রকম খাবার কিনে আনি, কিন্তু যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটা কিন্তু রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদ আর দামের দিক দিয়েও অনেক সাশ্রয় হবে। আজ যে রেসিপিটা বানাবো সেটা চিকেন রসিদা। রান্নাটা আমি কিভাবে করছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। আমি এখানে উইথ বোন ব্যবহার করেছি, আপনারা বোনলেস চিকেন দিয়েও এই রেসিপিটা করতে পারেন। আর লাগবে 15 থেকে 20টা রসুনের কোয়া আর 2 ইঞ্চি আদা। এইগুলো সবকটা মিক্সিতে পেস্ট তৈরি করে নিতে হবে। আদা আর রসুনের পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা রাফলি কেটে নিয়ে মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজের পেস্টটাও তৈরি হয়ে গেছে। আর লাগবে 4 চামচ কাজু। কাজুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর এটাকে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেট করতে হবে। যে আদা আর রসুনটা বেটেছিলাম সেটা পুরোটা দিয়ে দেবো। আর লাগবে 1.5 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। আমি এখানে 1.5 চামচ ব্যবহার করেছি। ঝালটা আপনাদের স্বাদ অনুপাতে দিয়ে নেবেন। 1.5 চামচ হলুদ গুঁড়ো, সামান্য নুন আর 2 চামচ ভিনিগার দেব। ভিনিগার দেওয়ার পর এই মশলাগুলো দিয়ে মাংসটার সাথে ভালো করে মাখাতে হবে। মাখিয়ে আধ ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিতে হবে। সব কিছু দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। এবার আধ ঘন্টা ঢেকে রেখে দেব। এবার একটা কড়াই নিয়ে এতে 4 টেবিল স্পুন সাদা তেল দেব। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে, সর্ষের তেল ব্যবহার করা যাবে না। তেলটা গরম হলে এতে 2টো তেজপাতা আর 1 টিস্পুন সাজিরা ফোড়ন দেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে যেই 4টে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে তেলের সাথে ভালো করে কষাতে হবে। পেঁয়াজটার হালকা কালার ধরা অবধি এটাকে কিন্তু কষিয়ে যেতে হবে। পেঁয়াজটায় হালকা কালার ধরেছে। এবার এর মধ্যে 1.5 কাপ টমেটো পিউরি দেব। টমেটো পিউরিটা দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু কষিয়ে যাব। এই কষানোর সময় সামান্য আরেকটু শুকনো লঙ্কা ব্যবহার করলাম। ঝালটা আগে যেহেতু দিয়েছি সেই জন্য এখানে কম ব্যবহার করলাম। টমেটো পিউরি থেকে অনেকটাই তেল বেরিয়ে এসছে। এবার ম্যারিনেট করা যে চিকেনের পিসগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটাকে এই মশলার সাথে ভালো করে কষাতে হবে। এই রান্নায় মেন কিন্তু টমেটো পিউরি। টমেটো পিউরিটা কিন্তু অনেকটা পরিমাণেই দিতে হবে। মাংসটাকে টমেটো পিউরির সাথে ভালো করে মিশিয়ে দেব। মাংসটা যখন কষানো হবে তখন এতে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দেব। এখানে আপনি নর্মাল গরম মশলাও ব্যবহার করতে পারেন বা শাহি গরম মশলাও ব্যবহার করা যাবে। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 3 কাপের মতন জল দেব। জলটা ভালো করে এর সাথে মিশিয়ে দিতে হবে। জলটা একটু বেশিই দিতে হবে। যদি মনে হয় গ্রেভিটা একটু ঘন হয়ে রয়েছে তাহলে কিন্তু আর একটু জল ব্যবহার করতে হবে, কেননা গ্রেভিটা একটু পাতলা দরকার। এবার এতে স্বাদ অনুপাতে নুন দেব। এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখে নিই মাংসটা সেদ্ধ হয়ে গেছে কিনা। মাংসটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলোকে আমি তুলে আলাদা রাখবো। আমার যদি বড় কড়াই হতো তাহলে চিকেনের পিসগুলো সাইডে সরিয়ে গ্রেভিটাকে মধ্যিখানে রাখতাম। যেহেতু আমার কড়াইটা একটু ছোট তাই চিকেনগুলোকে তুলে নিয়ে আমি গ্রেভিটাকে আলাদা করব। সবকটা চিকেনের পিস তোলা হয়ে গেছে। এবার একটা বাটিতে 3টে ডিম ভালো করে ফেটিয়ে এর মধ্যে কাটা দিয়ে হালকাভাবে মেশাতে হবে। খুব একবারে দেবেন না, খুব হালকা হালকা করে আস্তে করে ফেলে এর মধ্যে মেশাতে হবে। তাহলে সুতোর মতন গ্রেভির মধ্যে হয়ে থাকবে। যেরকম আমরা চিকেন স্যুপ খাই সেরকম হবে। এই ডিমটা দেওয়ার সময় অনবরত কিন্তু কাটা দিয়ে নাড়াতে হবে। পুরোটা ডিম দেওয়া হয়ে গেছে। গ্রেভিটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। এই জন্যই আগে আমি বলেছিলাম গ্রেভিটা কিন্তু পাতলা রাখতে হবে। এবার
এই গ্রেভির মধ্যে ওই চিকেনের পিসগুলোকে মিশিয়ে দেবো। গ্রেভিটার সাথে চিকেনের পিসগুলো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা কিন্তু খুব ঘন করবেন না, কেননা ঠান্ডা হলে এটা কিন্তু আরও ঘন হয়ে যায়। যেহেতু ডিম আছে, গ্রেভি কিন্তু অনেকটাই টেনে নেবে। নামাবার কিছুক্ষণ আগে এর মধ্যে কাজু পেস্টটা আর হাফ কাপ ফ্রেশ ক্রিম এর মধ্যে দিতে হবে। এগুলো ভালো করে গ্রেভিটার সাথে মিশিয়ে দিতে হবে। এখন কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না, 1 থেকে 2 মিনিট ফোটালেই হয়ে যাবে। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। আমার মুগ রসিদা সার্ভের জন্য তৈরি। বাড়িতে এভাবে চিকেন রান্না করলে সবার মন জয় করে নেবেন। রুটি, পরোটা বা কুলচা দিয়ে এর স্বাদ মুখে লেগে থাকবে। পোলাও দিয়েও খেতেও কিন্তু এটা অতুলনীয় লাগবে। যখন সার্ভ করবেন সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।